নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো আজকের রেসিপিতে থাকছে না, আজকের রেসিপি বলবো না, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে নিও। তো বন্ধুরা তোমরা দেখো এই রেসিপিটা কিভাবে করতে হয়। তোমরা হয়তো অনেকেই খেয়েছো, আবার অনেকেই হয়তো খাওনি। তো যারা যারা খেয়েছো তারা প্লিজ যদি কোনো ভুল থাকে তাহলে বলো, আর যারা খাওনি তারা অবশ্যই এটা একবার ট্রাই করো, খুবই সুস্বাদু খেতে লাগে। তো বন্ধুরা মা প্রথমে উনুনে কড়াই চাপিয়ে দিল, এবার কড়াইয়ে দিয়ে দেবে জল, তারপর ওই যে ডিমগুলোকে সেদ্ধ করে নেবে। বন্ধুরা ডিম পোস্ততে কিন্তু আলু লাগবে না, আলুটা আমাদের অন্য সবজির জন্য লাগবে, তাই এর সাথেই সেদ্ধ করে নেবে। তো দেখো মা সেদ্ধ করে নিচ্ছে। বন্ধুরা ডিমগুলো সেদ্ধ হোক। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সকলের কাছে পৌঁছে যায়, এবং আমাদের পাশে থাকো যাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যায়। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখছো এবং অনেকেই পছন্দ করছো, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা পাশে থাকো। দেখো গল্প করতে করতে মায়ের ডিম সেদ্ধ করা হয়ে গেছে এবং ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। তো মা দেখিয়ে দিচ্ছে কি কি উপকরণ লাগবে। লাগবে পোস্ত বাটা, গুঁড়ো বাদাম, কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ, সরিষার তেল, লবণ, এগুলোই লাগবে। এরপর ডিমগুলোকে মা কেটে নিচ্ছে। ডিমগুলোকে কেটে নেওয়ার পর বন্ধুরা এতে একটু সামান্য পরিমাণ লবণ মাখিয়ে দিতে হবে, হলুদ দেওয়া চলবে না, পোস্ততে তো হলুদ দেয় না। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো মা এগুলোকে ভালো করে ভেজে নেবে, সাবধানের সঙ্গে ভাজতে হবে বন্ধুরা, না হলে কিন্তু সাবধানের সঙ্গে বন্ধুরা ভাজতে হবে, না হলে কিন্তু অনেক তেল ছিটকায়। তোমরা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবে বন্ধুরা, আর যদি ঢাকা না দেবে তাহলে কিন্তু একটু দূর থেকে সাবধানের সঙ্গে ভাজতে হবে। তো মায়ের ডিমগুলো ভাজা হোক, আমি ফিরে আসছি। তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে। বন্ধুরা মায়ের ডিমগুলোকে ভাজা হয়ে গেছে। এরপর এই ডিমগুলো একটি পাত্রে তুলে নিল, ওই একই তেলে দিয়ে দিল গোটা জিরে ফোড়ন। এরপর দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। এরপর পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো। এরপর টমেটোটাকে দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো এরপর ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিতে হবে বেটে রাখা পোস্ত। পোস্তটাকে দিয়ে বেশিক্ষণ ফোটানো চলবে না বন্ধুরা, না হলে ফেটে যাবে। এরপর দিয়ে দিতে হবে একটু সামান্য পরিমাণ জল, সামান্য পরিমাণ, তারপর দিয়ে দিতে হবে ডিমগুলো। বন্ধুরা ডিমগুলোকে দেওয়ার পর মোটামুটি 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে, বেশিক্ষণ ফোটানো চলবে না। তো দেখো এরপর ডিমগুলোকে দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো রেখেই নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পর মা কিছু কিছু জিনিস দিয়ে হয়তো ডেকোরেট করবে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো তোমরা দেখতে থাকো। দেখো মা এবার এর ওপর দিয়ে দেবে কুচনো নারকেল। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবে। তারপর এর উপর দিয়ে দেওয়া হয়েছে চেরা নারকেল, এটা সুন্দর দেখানোর জন্য, আর দিয়ে দেওয়া হয়েছে গুঁড়ো বাদাম। তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার এরকম ট্রাই করো, খুবই সুস্বাদু লাগে খেতে বন্ধুরা। তো তোমরা প্লিজ একবার তো ট্রাই করো। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো, আর আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার পাশে থেকো।
তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। তো দেখো, মা এবার টেস্ট করে তোমাদের সামনে দেখাবে কীরকম হয়েছে। খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।